মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ইশাদির ক্ষমতা, জনতা, ইশাদি জিন্দাবাদ, ইশাদি জিন্দাবাদ, জিন্দাবাদ। চুপ! কি হচ্ছে নাকি? থানা না পার্টি অফিস? বেরিয়ে এখান থেকে সব। এক্ষুনি সব করে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবো। কোনো নিদাবন্দি মানবো না। এই যে ম্যাডাম, পার্টি তুলে কেন কথা বলছেন? চুপ কর সবাই। কোথায় কিভাবে কথা বলতে হয় এখনো শিখে উঠতে পারলাম না। যা 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 বাইরে যা, আমি ম্যাডামের সাথে কথা বলে যাচ্ছি। ছোট ছোট ছেলে তো ম্যাডাম, এখনো ঠিক কাস্টমস গুলো শিখে উঠতে পারিনি। এবার তাহলে আপনার কাজ শুরু হোক ম্যাডাম। মন্ত্রী সুকুমার হালদারের বউয়ের গায়ে হাত উঠেছে। সৃজন দত্ত যেন দেখতে পায় নরক কি জিনিস। আসি। দেখলেন তো ম্যাডাম, এরপরও আপনার মনে হয় ওই ঈশা হালদার ভিকটিম? চুপ করে থাকবেন না ম্যাডাম, প্লিজ বলুন না, এত কিছুর পরও কি আপনার মনে হচ্ছে যে ওই ঈশা হালদার? না, মনে হয় না। হ্যাঁ, আমি খোঁজ খবর নিয়ে যতদূর জানতে পেরেছি, ঈশা হালদার মেয়েটি মোটেও সুবিধের নয়। ধুরন্ধর আর মিথ্যাবাদী তো বটেই, এমনকি ধান্দাবাজও। না হলে ক্ষমতার লোভে কেউ সুকুমার হালদারের মতো মানুষকে বিয়ে করতো না। আর সেই মেয়ের পক্ষে তাহলে আপনি কেন ওর কথা সৃজনদাকে অ্যারেস্ট করলেন? আমার কথা কিন্তু এখনো শেষ হয়নি ম্যাডাম। ঈশা হালদার কেমন মানুষ, কেন করেছিল, কিসের জন্য করেছিল, আমি সবটাই জানি। কিন্তু তারপর আমার কিচ্ছু করার নেই। আপনাকে যেটা বললাম সেটা আমার ব্যক্তিগত মতামত, আর ব্যক্তিগত মতামত দিয়ে আইন চলবে না। তাই আইনের কাছে এর কোনো দাম নেই। সত্যের কোনো দাম নেই আইনের কাছে? আছে, কিন্তু সেটা প্রমাণ করবে আদালত। আমাদের কিচ্ছু করার নেই ম্যাডাম, আমরা কেউ সিস্টেমের বাইরে নই। তাই আমাকে ঈশা হালদারের কমপ্লেনের ভিত্তিতে অ্যাকশন নিতে হবে। আর কাল পরশু কোর্ট বন্ধ, এর মাঝে বেলও পাবে না সৃজন দত্ত। দুদিন সৃজনদাকে লকআপে থাকতে হবে? সরি, আইনের কাছে আমার হাত পা বাঁধা। এ কেমন আইন? মলেস্টেশনের মতন একটা সেন্সিটিভ ইস্যু নিয়ে ওই ঈশা হালদারের মতন মহিলা বাজে পলিটিক্স করবে, আর তার জন্য বিনা অপরাধে সৃজনদাকে লকআপে থাকতে হবে, সাফার করতে হবে? আইন তো সত্যিকারের ভিকটিমদের জন্যই বানানো হয়েছিল। কিন্তু ঈশা হালদারের মতো মেয়েরা যদি এটার মিসইউজ করে, আমরা কি করবো বলুন তো? একজন মেয়ে হিসাবে আমার প্রচন্ড রাগ হচ্ছে, ঘৃণা হচ্ছে ঈশা হালদারের ওপর, কিন্তু সিস্টেম কিচ্ছু করতে দেবে না। ম্যাডাম, সিস্টেমের মধ্যে কোথাও তো একটা ফাঁক রয়েছে, আর সেই ফাঁক দিয়ে ঈশা হালদারের মতন মহিলারা অন্যায় করে যাচ্ছে। সেটা যদি কোনোভাবে ধরে ফেলা যায়। দেখুন ম্যাডাম, আপনি তো সবটাই বুঝতে পারছেন, সত্যিটা কি আপনি জানেন। আপনি যদি আমাদেরকে একটু হেল্প করেন। কোনো কি উপায় নেই ম্যাডাম? না, থাকলে আমি নিজেই ব্যবস্থা করে দিতাম, কিন্তু এফআইআর একটা উপায় আছে। কেস কোর্টে ওঠার আগে যদি ঈশা হালদার নিজেই এই কেসটা তুলে নেয়, তাহলেই একমাত্র সৃজন বাবুকে বাঁচানো সম্ভব। ঈশা হালদার নিজে কেস তুলবে? কিন্তু ঈশা হালদার যেরকম মেয়ে, সে সেটা কোনোদিন করবে না। বরং আপনারা একটা ভালো উকিলের ব্যবস্থা করুন, যাতে কোর্টে সৃজন বাবুর সাজাটা কম করানো যায়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।